মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আঙ্কেল আন্টি কবে আসবে? কেন, তোমার আন্টিকে কি দরকার? The person you are calling is currently busy. The person you are calling is currently busy. রাই, রাই, তুমি আমার উপর যত রেগে থাকো না কেন, আমি জানি তুমি আমায় ভালোবাসো। ইউ স্টিল লাভ মি, রাই, ইউ লাভ মি। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, রাই, আমি জানি। রাই, সরি, তোমাকে একটু অসময়ে ফোন করে ব্যস্ত করছি। আসলে আমার মনে হচ্ছিল, আমি শিওর নয় তুমি জানো কিনা একটা ঘটনা, সেটা তোমাকে জানানো দরকার, তাই জন্যই। কি কথা? কোয়েল কি অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবছে? ওর আর্থিক অবস্থা কিন্তু ভালো না অনির্বাণ। রাই, আমাদের মধ্যে কি এই কোয়েলকে ছাড়া আর কোনো কথা নেই? আমাদের নিজেদের কি আর কোনো কথা নেই? কি কথা? রাই, আমাদের দুজনের মধ্যে কোয়েলকে নিয়ে যে তিক্ততাটা আছে, সেটা তো শুধু উপরের আবরণ, আর তার ভেতরের টানটা সেটা কি কিচ্ছু না? কি হলো আবার? কোথায় লাগলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে? রাই, তুমি কি আমার কথা শুনছো? রাই, চুপ করে আছো কেন? তুমি কি শুধু কোয়েলের কথা বলার জন্য আমাকে ফোন করেছো? হ্যাঁ, না, শুধু কোয়েলের কথা বলার জন্য না, আরো একটা কথা বলার ছিল তোমায়। বেডরুমের ড্রয়ারে না আমার অফিসের লাইব্রেরির দুটো বই রয়ে গেছে, কাজের বই। তুমি কাল পরশুর মধ্যে একবার একটু অফিসে পৌঁছে দিতে পারবে সেগুলো? ব্যাস, আর কিছু বলার নেই। আর একটাই কাজের কথা বলার আছে। কোয়েল যেটা ভাবছে বা যেটা করতে চলেছে সেটা ওকে করতে দিও না। ওইটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে ও কিন্তু অথই জলে পড়ে যাবে। অনির্বাণ, অনির্বাণ, হ্যালো। আমার কি করা উচিত বলো তো বৌমনি? সবকিছু খুব গুলিয়ে যাচ্ছে আমার। আমি কি সত্যি অনির্বাণকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছি? খানিকটা তো ফেলেছো বটেই রাই। তুমি ওই বাড়িতে নেই, কিন্তু অনির্বাণের প্রথম স্ত্রীকে তুমি ওই বাড়িতে আশ্রয় দিয়েছো। অনির্বাণ কিন্তু দিতে চায়নি। আর এটা তো মানতেই হবে যে কোয়েলের ওই বাড়ি থাকা নিয়ে অনির্বাণের চরম আপত্তি ছিল। এটা তো সত্যি কথা যে এই পরিস্থিতিটা খানিকটা হলেও অনির্বাণের জন্য অস্বস্তিকর। সেদিন অনির্বাণ ঠিক এই কথাটা বলেই আমার দিকে আঙুল তুলেছিল যে আমার জন্য ওর দুর্নাম হচ্ছে। তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো রাই, তুমি কি ওই বাড়িতে একেবারেই না ফেরার কথা ভাবছো? আমি কিছু বুঝতে পারছি না বৌমনি, আমি কনফিউজড। আমি কি করবো আমি কিচ্ছু জানি না। আসলে কি বলতো, অনির্বাণের কোয়েলের সেদিনের হাসি কথাগুলো আমার চোখের সামনে থেকে সরছে না, কিছুতেই ভুলতে পারছি না আমি। আর বৌমনি, সেগুলো তো খুব নির্লুপ্ত নয়। আমরা তো সকলের সঙ্গে এই ব্যবহারটা করতে পারি না, বলো? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি চেষ্টা করছি বোঝার রাই। ওইভাবে কথা আমরা সকলের সঙ্গে বলি না। আমার কোনো অসুবিধা হতো না বৌমনি যে ওদের মধ্যে যে এইরকম একটা বন্ধুত্বের সম্পর্ক আছে সেটা আমি আগে যদি দেখতাম, বা যদি অনির্বাণ আমার সামনেও কোয়েলের সঙ্গে নর্মাল বিহেভ করতো, সত্যি বলছি আমি কিচ্ছু মনে করতাম না, কোনো অসুবিধা হতো না আমার। কিন্তু সেটা তো নয়, বলো? তোমার মনে আছে
যেদিন নীলুকে নিয়ে এত অসুবিধা হচ্ছিল। আমি বাড়ি ফিরে কি দেখলাম, অনির্বাণ আমাকে একা রেখে ওখানে বাড়ি ফিরে কোয়েলের সঙ্গে ডিনার করছে। তুমি জানো সেদিনও অনির্বাণ কোয়েলকে ব্যবহার করেছিল শুধুমাত্র আমাকে হার্ট করার জন্য। ওই মানুষটাকে না আমি খুব ভালো করে চিনে গেছি, খুব ভালো করে। কিন্তু স্রোতের বিয়ের দিন রাত্রেবেলা আমি যেটা দেখেছি, আমি ওদেরকে যতটা ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, যেভাবে কথা বলতে দেখেছি, হাসাহাসি করতে দেখেছি, আমার সত্যি মনে হয়েছে ওরা আবার পুরনো সম্পর্কে ফিরে গেছে। আমি বুঝতে পারছি না, আমার সবকিছু খুব গুলিয়ে যাচ্ছে। আমি কনফিউজড, আমার কি করা উচিত না আমি কিছু বুঝতে পারছি না। তুমি একটা কথা বলো তো, অনির্বাণ কি সত্যি নরবরে চরিত্রের একটা পুরুষ? সত্যি? শোনো রাই, আমি একটা কথা বলি। তুমি যখন এরকম একটা দ্বিধার মধ্যে আছো, তাহলে এখনই কোনো সিদ্ধান্ত নিও না। দেখো, আমি ওই বাড়িতে নেই বলে ও থাকতে চাইছে না, আমার অ্যাবসেন্সে কোয়েল ওই বাড়িতে থাকতে চাইছে না। বুঝতে পারছি না কি করব। আমি ভেবেছি ওই অফিসে গেস্ট রুমে একটা থাকার ব্যবস্থা করব কোয়েলের, সেখানে খরচটাও একটু কম হবে। সেটা কি ভালো ব্যবস্থা? হ্যাঁ, ভালো ব্যবস্থা, কিন্তু খুব বেশি দিন ওরা রাখবে না ওখানে। আসলে কি বলতো, কোয়েলের যে কোনো একটা জায়গা ঠিক করে ও চলে যাওয়াটাকে না আমি ঠিক মেনে নিতে পারছি না। ওর সাথে একটা ছোট্ট বাচ্চা আছে না, দিয়া, ওর কথাটাও তো ভাবতে হবে, তাই না? যেটা ভেবেছো সেটাই করো, কিন্তু একটু ভালো করে ভেবে নিও। আমি দেখছি বৌমনি, অফিসে কথা বলে দেখছি। আসলে এখন তো বস নেই, আউট অফ স্টেশন, আসুক তারপর কথা বলছি। আচ্ছা শোনো না, বলছি লাঞ্চ ব্রেকও আমার শেষ হয়ে গেছে মনে হয়, আমি অফিসে যাই, বুঝলে, কাজকর্ম করি গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, রাখছি। ঠিক আছে। কিছু বলবে? তুমি আমার ড্রয়িং দেখবে? এখন না, পরে দেখবো। দাঁড়াও দিয়া, এদিকে এসো। কি হলো? ডাকছি তো, এসো আমার কাছে। কোথায় দেখি তোমার ড্রয়িং, দেখাও। এই দেখো, এটা আমার মা আর এটা দিয়া। বাহ, খুব সুন্দর হয়েছে তো। দিয়া তো দেখছি খুব সুন্দর আঁকতে পারে। আঙ্কেল আন্টি কবে আসবে? কেন, তোমার আন্টিকে কি দরকার? এমনি, আন্টি কতদিন হলো চলে গেছে। তুমি আন্টিকে খুব মিস করছো? হ্যাঁ, আন্টি খুব ভালো, আন্টি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা বেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।